আপনারা আসেন। হ্যাপি বার্থডে টু ইউ। সারা মেয়েরা হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ব্লগটি খুব বেশি স্পেশাল। আমার ছোট্ট ছাড়ার 1 বছর পূর্ণ হয়েছে। সেই উপলক্ষে নিজেরা একটু আনন্দ করব, এই জন্য ঘরটাকে সুন্দর মতো সাজিয়ে নেব। আর আমরা একান্ত পারিবারিক কয়েকজন মিলেই হচ্ছে আজকের এই আনন্দঘন মুহূর্তটা উপভোগ করব। এজন্যই প্রথমেই হচ্ছে একেবারে হালকা করে আমরা সবাই মিলে একটু ঘর সাজিয়ে নিচ্ছি। এখানে হচ্ছে পিছনের দেওয়ালে দেখতেই পাচ্ছেন অনেক বেশি আঁকাঝোঁকা পেন্সিল দিয়ে, মানে বাচ্চাদের ঘর যা হয় আর কি। তো একটু কভার করে নিচ্ছিলাম যাতে দাগগুলো দেখা না যায়, যতটুকু আর কি সম্ভব। তারপরেও দেখা যাচ্ছিল। তো ব্যাপার না, এখানে শুধু আমরা নিজেরা ঘরের মানুষজনই। তো এই জন্য হালকা পাতলা একটু সাজিয়ে নিচ্ছি, নিজেরা একটু আনন্দ করব, জাস্ট এই আর কি। আর ভিডিওটি করছি স্মৃতি হিসাবে থাকবে। আমার ছোট্ট ছাড়া এখনও অনেক বেশি ছোট, এগুলোর কিছুই সে বোঝে না। তবে আশা করি সে বড় যখন হবে তখন ভিডিওটি দেখবে, তখন কিন্তু সে অনেক বেশি খুশি হবে আশা করি। তো আমাদের এই ছোট্ট প্রচেষ্টা ছোট্ট ছাড়া মেহেরার জন্য। তো এখন হচ্ছে 20 তারিখের আগের দিন 19 তারিখ রাত্রে আমরা হচ্ছে একটু ঘর গুছিয়ে নিচ্ছিলাম সবাই মিলে। এখানে ছোট্ট সারা মেহেরা দেখুন, সে কিন্তু অনেক বেশি খুশি, যদিও সে কিছুই বুঝতেছে না, নাকি বুঝতেছে আসলে জানি না। তো অনেক খুশি আমরা। এই যে দেখুন সবাই মিলে বেলুন সাজিয়ে নিচ্ছি। এখানে হচ্ছে তার ভাইরা আসছিল, ওরা যদিও পড়াশোনা করে কাজ করে, তারপরেও হচ্ছে ছোট বোনের জন্মদিন বলে কথা চলে আসছে ঘর সাজানোর জন্য। তো এখানে আমরা সাদামাঠাভাবে সিম্পলভাবে একটু সাজিয়ে নিয়েছি। এখন সাজানো শেষ। এটা হচ্ছে আগের দিন রাত্রের আমরা এই সাজগোজটা শেষ করেছি, কারণ যেদিন ওদিন আসলে করতে গেলে বেশি ঝামেলা হয়ে যায়। এজন্য ভাবলাম আগের দিন করে রাখলে একটু ঝামেলাটা কমবে আর কি। তো এই যে দেখুন এটা হচ্ছে আমাদের মানে ফাইনাল লুক। মোটামুটি এই যে আমাদের সাজানো হয়ে গিয়েছে। আমরা হচ্ছে অনেক খুশি সাজানো দেখে, যে যতটুকু হয়েছে অনেক সুন্দর হয়েছে এই আর কি। তো ফাইনাল টাচ দেওয়া হচ্ছিল যে কোথায় কোথায় একটু দিলে আর একটু সুন্দর হবে। তো এটা দূর থেকে দেখে দেখে হচ্ছে আমরা ফাইনালভাবে মানে সাজিয়ে নিচ্ছিলাম এই আর কি। তো এই যে আমরা কয়েকজন মিলেই হচ্ছে সাজাচ্ছি। আর এখানে প্রিয়া আর সারা মেয়েরা হচ্ছে খুব খুশি। আসলে বেলুন বাচ্চারা দেখলেই খুশি হয়ে যায়, বড়রাও সেম একই অবস্থা। তো এই আর কি। এই যে হচ্ছে মানে ওয়ান একটা আছে অনেক বড়, এটা আসলে সেট করতে অনেক বেশি অসুবিধা হচ্ছিল, ঠিকমতো আসলে দাঁড়াচ্ছিল না, ডানে বাই মানে হেলে যাচ্ছিল। তারপরেও যতটুক সম্ভব কস্টেপ মেরে আর কি সোজা রাখার আর কি চিন্তা। তো ওই কস্টেপ মেরে মেরে আর কি আমরা মোটামুটি একটু মানে দাঁড়া করানোর চেষ্টা করতেছিলাম। মোটামুটি হয়ে গিয়েছে গোছানো। এটা হচ্ছে লাস্টে এই হচ্ছে বড় একটা ওয়ান, প্রায় 100 মিটারের মতো ছিল লম্বা। 100 মিটার না, সরি 100 সেন্টিমিটার আর কি। তো এটা হচ্ছে পাশে রেখে মানে ছবি তোলার জন্য করেছিলাম। তো এই আর কি। তো এই যে দেখতেই থাকুন আমাদের গোছানো কিন্তু অলমোস্ট ডান এই আর কি। রাত্রে এই পর্যন্তই ছিল। এরপরে হচ্ছে পরের দিন সকালবেলায়, এই যে হচ্ছে সকালবেলার লুক। রাত্রে অন্ধকারের জন্য ভিডিওটা বেশি একটা ভালো আসেনি। তো সকালবেলা দেখুন এই যে সুন্দর দেখা যাচ্ছে। তো অন্যান্য বাসার যে গোছগাছ ছিল ওইগুলো আমি সেরে হচ্ছে একটু ভিডিও করে নিচ্ছিলাম। পরে সন্ধ্যার সময় হচ্ছে সবাই আসবে যাদেরকে আমি বলেছি। আর এই পাশে হচ্ছে আমার 2 প্রিন্সেসকে একটু রেডি করে দিয়েছি, একটু ভিডিও করে রাখবো ভাবতেছি সকালবেলায়। এই জন্য তাদের রেডি করে একটু ভিডিও করতে আসছি। সন্ধ্যার সময়ও আবার করব, তো সকালে একটু করে নিচ্ছিলাম। আর এই যে দেখুন রেডি টেডি করে আনছি, এখন কান্না শুরু করে দিয়েছে। আর ছবি তুলবে না?
আসলে বাচ্চাদের নিয়ে যা হয় যতটা সহজ মনে হয় ভিডিও বা ছবি তোলা আসলে একদমই সহজ নয়। এই জন্য এই কান্নার ক্লিপসটি আমি রেখেছি। আসলে ভিডিও দেখলে অনেকে মনে করে খুব সহজেই বসছে ভিডিও করে ফেলছে, আসলে তা না। কান্নাকাটি সোজা হয়ে বসবে না, দেখতেই পারবেন একটা ছবিও কিন্তু সুন্দর মতো তুলতে পারিনি। তারপরেও যতটুকু পেরেছি মানে আমি হ্যাপি। তো আর কি আমার প্রাণপণ চেষ্টা চলতেছে ভিডিও আর হচ্ছে ছবি তোলার জন্য, এই আর কি। তো এই যে আমি আমার মতো করে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর সারা মেয়েরাকে দেখতেই পারবেন একটা মিনিটও বসবেও না, সুন্দর করে একটা ছবিও তুলবে না, তার কান্নাকাটি। তারপরে হচ্ছে এই যে হাতে এই যে একটা দিয়েছি, এইটা নিয়েই হচ্ছে সে মানে একটু বসছে, একটু থামিয়ে টামিয়ে তাকে বসালাম, কান্নাটা একটু অফ হয়েছে তার এখন। তো এই আর কি, তো ভিডিওটি দেখতে থাকুন। একটুও স্থির হয়ে বসবে না, বারবার মাথার থেকে চুলের ব্যান্ডটা খুলে ফেলতেছিল, জামা টেনে খুলে ফেলতেছিল, মোজা খুলে ফেলতেছিল। মানে সে এক বিশাল কাণ্ড। তো তারপরেও এখন কিচ্ছু করার নেই, বাচ্চা মানুষ। এই যে দেখুন ক্যামেরা আমি ধরেছি, সে অন্য দিক চলে যাচ্ছে, এই আর কি। তো এভাবে করেই আর কি যতটুকু করা যায় আর কি স্মৃতি ধরে রাখার চেষ্টা।
দাঁড়া করাই দাও। এই যে এখন হচ্ছে বিকাল হয়ে গিয়েছে, আমার গেস্টরা এক একজন করে চলে আসছে। এই যে এখানে একজন ভাবি আসছে, দেখুন কত সুন্দর চকলেটের ডালা সাজিয়ে নিয়ে আসছে। চকলেটের এই গিফটটা অনেক সুন্দর হয়েছিল, এই আর কি। এই যে দেখুন এখানে আমি টেবিলে রেখে দিচ্ছি। এখন ভাবলাম যেহেতু বিকাল হয়ে গিয়েছে, আস্তে আস্তে এক একজন করে সবাই আমার গেস্টরা চলে আসবে, তো ভাবলাম টেবিলটা সেট আপ করে নিই। টেবিল সেট আপে ভাবি আমাকে সাহায্য করতেছিল। তো এই যে এখন হচ্ছে ড্রিঙ্কসগুলো ঢেলে নিব।
এই জন্য এখানে আমি কিছু ওয়ান টাইম গ্লাস এনেছিলাম, গ্লাসগুলো সেট আপ করে এখন ড্রিঙ্কসগুলো ঢেলে নেব। পাঁচটাতে কালো ডালি, পাঁচটাতে ইয়ে ডালি। সকালে একটু ফটো সেশন করার পরে বাচ্চাদের, এরপরে আমি গেস্টের জন্য সামান্য কিছু রান্নাবান্না করেছিলাম, একদম রাত্রের খাবার যেহেতু হালকা পাতলা কিছুই করেছি। আর যেটা আমার সহজ হবে, এখানে হচ্ছে কোনো সাহায্য করার মানুষ ওইভাবে নেই, এই জন্য আমি সহজে যেগুলো পারবো সেগুলোই করার চেষ্টা করেছি, এই আর কি। তো এই যে দেখুন এখানে ড্রিঙ্কসগুলো সুন্দর করে সাজিয়ে নেব আমি এখন। টেবিলটা ভাবলাম সেট আপ করে রাখি, কেকের সাথে খাওয়ার জন্য টুকিটাকি কিছু মিষ্টি আইটেমও আমি বানিয়েছিলাম, সেগুলো দিয়ে এই যে টেবিলটা সুন্দর মতো আমরা সাজিয়ে নিচ্ছি। এখানে হচ্ছে আমাদের জন্মদিনের কেকটাও সবাইকে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন জন্মদিনের কেকটা কিন্তু খুব বেশি সুন্দর হয়েছিল। এই যে দেখুন লেখা আছে আমাদের ছোট্ট সারার কেক, হ্যাপি বার্থডে সারা মেহেরা। এই তো এখন কেকটাও সুন্দর করে টেবিলে রেখে আমরা একটু ছবি আর ভিডিও করে নিচ্ছি এই ফাঁকে। সুন্দর সুন্দর, এই যে জান্নাত সালামের কাছে বসো, সালামের কাছে বসো, বসো আদর করো, আদর করো, পাপ্পি দাও। এই যে সুন্দর 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 সুন্দর। জান্নাত বেলুন দাও, সালামেরকে বেলুন দাও, এই দাও দাও, এই দাও, এই এই ব্যান্ডটা খুলে লাগবে। এটাও সুন্দর। পিয়া তুমি নাইস করে বসো, সালামেরার মতো বসো, সালামেরা যেভাবে বসছে ওইভাবে বসো, বসো। এ দেখো সালামেরার মতো পিয়া দিদিও বসো। এতো নাইস। কি হলো? দাঁত খসবে। সুন্দর 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 সুন্দর, এই যে এই যে।
চকলেটের এই বক্সটা দেখার পর থেকেই হচ্ছে সারা মেয়েরা ধরার জন্য অস্থির হয়ে গিয়েছে। তো ভাবলাম তার যেহেতু জন্মদিন আজকে, তার মর্জি মতো সবই হবে। দিলাম চকলেটের বক্স দিয়ে তাকে বসিয়ে, সে হচ্ছে সুন্দর ইচ্ছা মতো তার পছন্দ মতো দেখুন চকলেট নিচ্ছে, আর আমরা যারা এই পাশে ছিলাম সবাইকে কিন্তু একটা একটা করে দিচ্ছিল। তো এই যে দেখুন চকলেট পেয়ে সে কিন্তু মহা খুশি, যদিও সে খেতে পারে না তারপরেও কিন্তু সে অনেক বেশি খুশি। তার আঙ্কেল আন্টিকে অনেক ধন্যবাদ এত সুন্দর গিফট আনার জন্য। তো এখন হচ্ছে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গিয়েছে, আমার বাকি অন্য গেস্টরাও হচ্ছে চলে আসছে। তো এখন আমরা সবাই মিলে একটু আনন্দ করতেছিলাম, আর হচ্ছে যে যার পছন্দ অনুযায়ী ড্রিঙ্কস পান করতেছিলাম, আর আমরা বাচ্চাদের কাণ্ড দেখে খুব বেশি এনজয় করতেছিলাম। একটু পরেই ভিডিওতে দেখতে পারবেন প্রিয়া জান্নাত আর হচ্ছে সাউদা মিলে কিভাবে ড্যান্স করেছে, সে ভিডিও আছে, সেটা নিয়ে আমরা খুব বেশি মজা করতেছিলাম। তো এই আর কি, এখন হচ্ছে অন্য যারা আছে তারা এক একজন করে আসতেছিল। তো ভাবলাম ফাইনালভাবে আর কি সেট আপ করে নিই, একটু পরে আর কি কেক কাটা হবে। তো এই জন্য আরেকটু গোছগাছ করে নিচ্ছিলাম। আসলে বাচ্চাদের ঘর যতই গুছিয়ে রাখি না কেন একটু পরেই কিন্তু এলোমেলো হয়ে যায়, তো ব্যাপার না। তো এই যে দেখুন সারা মেয়েরাকে এখন একটু টেবিলের উপর বসিয়ে দিয়েছি, ভাবলাম একটু ভিডিও করি। সে কিন্তু খুব বেশি এনজয় করতেছিল, সব কিছু এত সুন্দর করে সাজানো সবই কিন্তু হচ্ছে তার জন্য। আমার মা পাখিটা এখনও অনেক ছোট, সে এখনও কিন্তু এত কিছু বোঝে না, তবে আশা করি বড় হয়ে যখন দেখবে মার এই সামান্য প্রচেষ্টা, আশা করি সে বুঝবে। এই আর কি। তো এখানে হচ্ছে সে টিভিতে হচ্ছে গান ছেড়েছিলাম, সে সেটা দেখতেছিল আর হচ্ছে সেই সাথে ড্যান্স করতেছিল। সেও কিন্তু সবই বোঝে, ছোট হলে কি হবে সবই বোঝে।
দেখুন গানের সাথে সাথে কিভাবে ড্যান্স করতেছে।
এখন হচ্ছে সব ভাই বোনদের একসাথে বসিয়ে দিয়েছি, একটু ভিডিও করে নিচ্ছি, স্মৃতি হিসাবে থাকবে। এই ভিডিও 10, 12 বা 15, 20 বছর পরে যখন দেখবে সেটা কিন্তু আসলেই অনেক স্মৃতি হয়ে থাকবে। এই পাশে হচ্ছে আমার সারা মেয়েরা সকালে যে ঘুম থেকে উঠেছে আর কিন্তু ঘুমায়নি, তো সন্ধ্যার সময় হচ্ছে সে ঘুমিয়ে গিয়েছে তার ভাইয়ের কোলে। তো এখন মাহিম ঘুম পড়িয়ে দিচ্ছে, তো ভাবলাম একটু ঘুমিয়ে নিক, কেক কাটার আগে উঠলেই হবে। তো এই আর কি, আজকে ছিল হচ্ছে শুক্রবার, এই জন্য তার বাবা কিন্তু কাজে ছিল, একদম সন্ধ্যার সময় এসেছে। তো সারা মেয়েরা ঘুমিয়ে নিয়েছে, এই ফাঁকে হচ্ছে আমরা খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি সবাই মিলে, যাতে সে ঘুমে থাকতে থাকতে আমরা খাওয়া দাওয়া সেরে ঘুম থেকে উঠলে আমরা কেক কাটতে পারি। তো এই যে দেখুন, এই যে উঠে গিয়েছে তার বাবার কোলে। হঠাৎ করেই কেন যেন তার গাটা একটু গরম হয়ে জ্বর জ্বর আসলো, হঠাৎ বুঝতে পারলাম না, সকাল থেকে ভালোই ছিল। তো যাই হোক, এই ভয়েস ওভারটা হচ্ছে আরও 2-3 দিন পরে দেওয়া, তো এখন আছে, ভালো আছে, এই আর কি। তো এই যে এখন সব কিছু রেডি করে আমরা এখন কেক কাটবো। হঠাৎ কেন জানি না গাটা গরম হয়ে গিয়েছে সারা মেহেরার, ও কিছুই ভালো লাগতেছিল না, চুপ করেছিল তার বাবার কোলে, কেকও খায়নি। তো ছোট মানুষ আর কি করার। এই যে দেখুন মুখটা কীরকম লাল হয়ে গিয়েছে, হঠাৎ এরকম কেন হলো বুঝলাম না। তো যাই হোক, এখন হচ্ছে একদম লাস্ট টাইম, এই যে এখন আমরা কেক কাটবো। আসেন, আপনারা আসেন। হ্যাপি বার্থডে টু ইউ। সারা মেয়েরা মাহিম কাছে যাও, কাছে যাও, আসতেছে না, ক্যামেরা আসতেছে না, ভিতরে যাও, আরেকটু ফলো যাও। হ্যাপি বার্থডে সারা মেয়েরা পুদা পুদা পুদা। দাঁড়াও, এটা আরেকটু জ্বলুক, আরেকটু জ্বলুক, আচ্ছা আচ্ছা, একটু জ্বলুক জ্বলুক জ্বলুক, আচ্ছা 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 আচ্ছা, তালি দাও তালি দাও তালি দাও। আচ্ছা আচ্ছা, তুমি চলে যাবে না, না এটা এটা এমনি বন্ধ হবে, এমনি বন্ধ হবে, না এটা এমনি এমনি বন্ধ হবে। ওরে বাবা, কই মাহিম চলে এসো কেন? যাও যাও যাও, ক্যামেরায় যাও। আচ্ছা আচ্ছা ঠিক আচ্ছা আচ্ছা থাক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কবে না, নাও আমার নাও, নাও নাও, খাও খাও ভাই, একটু একটু 1 মিনিট ভাইয়া, আমার একটু খাও। না না না, ওমর এটা খাইবা তুমি? খাইবা সম্পত্তি কেন এটা বসে আছে? সারা মেয়ের একটু খাওয়াই দাও। এদের দাও না মাঝখানে না, মাঝখানে না, দেখি মামা মামা তুই খাবে না। সাউদা সাউদা এটা নাইস করে দেব তোমাকে। তো দেখতে দেখতে ভিডিওর একদম লাস্ট পর্যায়ে চলে আসছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। তো আমার অন্য গেস্টরাও কিন্তু অনেক গিফট নিয়ে আসছিল। তো দেখুন এখানে ফুলগুলো পানি না দেওয়ার কারণে শুকিয়ে গিয়েছে, একজন ফুল নিয়ে আসছিল। আবার হচ্ছে ড্রেস, তারপরে হচ্ছে আমার জন্য একটাভাবে ব্যাগ নিয়ে আসছিল। এখানেও অনেক ড্রেস, জ্যাকেট, আসলে এক হাতে ফোন ছিল, আরেক হাত দিয়ে ভিডিও করে পুরোটা খুলে দেখাতে পারিনি। তো এই আর কি, সবাইকে অনেক বেশি ধন্যবাদ আসার জন্য। সবার গিফটগুলোই অনেক বেশি সুন্দর হয়েছে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।